সাম্প্রতিক বর্ষণের জেরে উদয়পুরের পূর্ব বারভাইয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতিগ্রস্তদের দাবি হচ্ছে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কৃষি দপ্তর। সাম্প্রতিক বর্ষণের জেরে গোটা রাজ্য জুড়ে দারুণভাবে প্রভাবিত হচ্ছে কৃষি। বিশেষ করে একটা অংশের কৃষকরা প্রায় সর্বশান্ত বললেই চলে। উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব বারভাইয়া এলাকায় সংশ্লিষ্ট বর্ষণের জেরে একটা বিরাট অংশের কৃষক এক প্রকারের পথে বসেছেন। ত্রিপুরা নিউজ 8-এর প্রতিনিধির সাথে কথা বলার সময় সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের একাংশ দাবি করেছেন ধার দেনা করে ফসল ফলিয়ে এবার তারা বৃষ্টির পরিপ্রেক্ষিতে পথে বসেছেন। তবে কৃষকদের এতটা ক্ষতি হলেও কৃষি দপ্তর এক প্রকার উদাসীন ভূমিকা পালন করছে বলে দাবি একাংশ কৃষকদের। সার্বিক দিক বিবেচনা করে অনতিবিলম্বে যাতে সরকার এবং কৃষি দপ্তর কৃষকদের এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সেই দাবি করেছেন উদয়পুরের বারভাইয়ার ক্ষতিগ্রস্ত কৃষকরা। তুলসী পাল এই জায়গাটা কি নাম? এই জায়গাটার নাম পূর্ব বারভাইয়া। পূর্ব বারভাইয়া। আচ্ছা, আপনি কৃষির উপর নির্ভরশীল আপনারা? আমরা কৃষির উপর। কতজন পরিবারের লোক সংখ্যা? আমার পরিবারে 3 জন আছে। আপনারা কি কৃষিকাজ করি আমরা জীবন ধারণ করেন? এই বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে? বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান। কিরকম হয়েছে? কানি। আচ্ছা, কি কি ধান নষ্ট হয়েছে আপনার ভিতরে? আমার এদিকে পুরি সিগন আর গুমতি কুমতি আর রঞ্জিত ফাইজম লাগাইছে। ক্ষতি হয়েছে? কিরকম ক্ষতি হয়েছে? আনুমানিক কত টাকা হইব? আনুমানিক ক্ষতি হয়েছে তো আনুমানিক কানি খেতে তো ধান 20 মন মতন হয়। আচ্ছা, তো ধরেন 2 কানি 3 কানির ভিতরে কানির মতন নষ্ট হয়েছে। সরকারি ভাবে কেউ আসলো দেখতে বুঝলে? না, কেউ আসে না। কোনো সাহায্য পাইছেন কৃষি দপ্তর? এখন কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের কাছে চাইতেছি সাহায্য দিলে একটু ভালো হয় আর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।